আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জুলাইয়ের 1 বছর পূর্ণ হলো। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে এই ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল। প্রিয় দর্শক, জুলাই আগস্টের আন্দোলনে বিএনপির ভূমিকা কী ছিল সেটা মানুষ মনে করিয়ে দিচ্ছে বারবার। এই ভিডিওটি রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ শেয়ার করতেছে এবং প্রচুর পরিমাণে এই ভিডিওটি ভাইরাল। তো আপনিও যদি চান যে বিএনপিকে মনে করিয়ে দিতে যে জুলাই আগস্টে আপনাদের ভূমিকা কী ছিল, তাহলে এই ভিডিওটিও আপনারা শেয়ার করে ভাইরাল করতে পারেন। প্রিয় দর্শক, আমি ছোট্ট করে একটু বলতে চাই কেন মানুষ এই ভিডিওটা নতুন করে বিএনপিকে মনে করে দিয়েছে। কারণ হচ্ছে বিএনপিকে আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনের সমস্ত ক্রেডিট বিএনপি এবং ছাত্রদল তারা নিয়ে নিচ্ছে। গত কয়েক মাস আগেও আমরা দেখেছি যে ছাত্রদলের সভাপতি তিনি একটা বক্তব্যে বলেছেন কুমিল্লায় না কোন জেলায় গিয়ে তিনি সেখানে একটি ঘরোয়া পরিবেশে তার দলের নেতাকর্মীদেরকে নিয়ে বৈঠকে বলেছেন সেখানে নাকি শুধুমাত্র ছাত্রদল আন্দোলন করে নাকি আওয়ামী লীগের পতন ঘটিয়েছে, সেখানে নাকি আপনার জামাত শিবিরের কোনো অস্তিত্ব ছিল না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলে তারা বলে ছিলই না। এছাড়াও আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিএনপি নেতারা বলেছে যে জুলাই আগস্টের আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে তারেক রহমান। তো বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে বিএনপি এবং ছাত্রদল তারা অনেক উচ্চবাচ্য এবং বড় গলায় কথা বলেছে যে আমাদের এতজন শহীদ হয়েছে, এতজন মারা গেছে, আমরাই স্বাধীন করেছি, আমরাই স্বৈরাচার হটিয়েছি, এই সেই বিভিন্ন রকমের ভাঙভুং কথাবার্তা বলেছে। মানে পুরো জুলাই আগস্টের ক্রেডিটটা তারা নিতে চায়। সেই জায়গা থেকে আজকে এই ভিডিওটা ভাইরাল করার মাধ্যমে তাদেরকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে বিএনপি আসলে তখনকার জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের সঙ্গে তারা সরাসরি সম্পৃক্ত ছিল না, জড়িত ছিল না। সেটা তাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তিনি নিজের মুখে বলেছেন। তো সরাসরি যারা জড়িত ছিল না তারা যদি এখন এরকম বড় বড় কথা বলে সেটাকে মেনে নেওয়া যায়? প্রিয় দর্শক, আপনারা জেনে অবাক হবেন যদি আওয়ামী লীগ সরকারের পতন না হতো তাহলে বিএনপির কিছুই হতো না, ছাত্রদলের কিছুই হতো না। কারণ ছাত্রদল যারা আন্দোলন করেছে, হ্যাঁ ছাত্রদল অনেকে আন্দোলন করেছে, তারা কিন্তু আসলে ছাত্রদল হিসেবে আন্দোলন করে নাই, তারা সাধারণ শিক্ষার্থী হিসেবে আন্দোলন করেছে। কিন্তু সেটাকে ছাত্রদল এমনভাবে ক্রেডিট নিচ্ছে যে ছাত্রদলই সব কিছু করেছে। এই জন্য তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য মানুষ এই ভিডিওটা বেশি বেশি করে আপলোড করতেছে, শেয়ার করতেছে। আপনিও শেয়ার করে দেন, ঠিক আছে? তো এখানে একটা কথা বলতে চাই, আসলে জুলাই আগস্ট এটা কারো কোনো বাপের না, কোনো দলীয় কোনো বিষয় না, এটা একক কোনো কারো কৃতিত্ব না। এটা হচ্ছে সারা বাংলাদেশের আপামার জনতা, ছাত্র জনতা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছিল এবং তারা মনোসমর্থন করেছে, কাজে কর্মে করেছে, মাঠে ময়দানে কাজ করেছে, যে যেভাবেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তারাই হচ্ছে এই জুলাই আগস্টের কৃতিত্ব বহন করবে। এবং সবাই এখানে জুলাই যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, এরা হচ্ছে মূল আপনার স্টেক হোল্ডার। প্রিয় দর্শক, জুলাই আগস্টের মহানায়ক যারা ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল নেতৃত্বে যারা ছিলেন, আপনারা তাদেরকে সবাই চেনেন, তাদেরকে প্রথম কৃতিত্ব দিতে হবে। তাদের মধ্যে রয়েছে নাহিদ, হাসানাত, সারজিস আলম, তারপর হাসিব, সাদিক কায়ুম এবং লাস্টে জামাত শিবির কীভাবে ওই 9 দফা দাবি থেকে কীভাবে 1 দফা দাবিতে এনে দিয়ে সেটা প্রচার করার মাধ্যমে কীভাবে এই আন্দোলনকে বেগবান করেছে এবং সরকার পতনের আন্দোলনে তারা কীভাবে সম্পৃক্ততা ছিল সেটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ জানে। শুধু বাংলাদেশের মানুষ জানে না, তখন কিন্তু সেই শেখ হাসিনা সরকারও জানতো, তার ডিজিএফআই থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা সবাই কিন্তু শেখ হাসিনার কাছে ইনফরমেশন দিয়েছিল যে আন্দোলনটাকে পরিচালনা করতেছে জামাত শিবির। যার কারণে জামাত শিবিরকে কিন্তু 3 আগস্ট কিন্তু নিষিদ্ধ করেছিল নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগ, মনে আছে? তো এই আন্দোলন ব্যর্থ হলে পারে, আওয়ামী লীগ সরকার পতন না ঘটলে পারে, বাংলাদেশের জামাত শিবিরের অবস্থা কিন্তু খুব ভয়ানক হতো। তারা রাজনীতি করতে পারতো না, তাদের নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারতো না। এমনিতে 15-17 বছর ধরে তাদের উপরে কি নির্মম নির্যাতনটাই না চালিয়েছে, কিন্তু লাস্টে এই আন্দোলন করার কারণে তাদের কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যেত। বিএনপির কিন্তু কিছুই হতো না, বিএনপি ছাত্রদল বলে এদেরকে কিছুই বলতো না সরকার, কারণ এই আন্দোলনের মূল যারা ছিলেন সরকার মনে করছে জামাত শিবির, এবং সেটাই বাস্তবতায়। এবং এখনও তারা বিভিন্ন ফোন কলের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে হুমকি দিচ্ছে, জামাত শিবিরকে দেখে নেওয়ার কথা বলতেছে এবং জামাত শিবিরকেই বলতেছে যে এই আন্দোলনটা আসলে জামাত শিবিরই করেছিল। এবং তাদের যে চিন্তা চেতনা ছিল, তাদের যে আপনার সিদ্ধান্ত ছিল যে জামাত শিবির নিষিদ্ধ করা, সেটা সঠিক ছিল, তারা এখনও বলতেছে। তো এই যে স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে কথা বলেছে, ওবায়দুল কাদের, যত নেতারা এখন বর্তমান কথা বলতেছে সবাই দোষ কিন্তু জামাত শিবিরকে দিচ্ছে। তাহলে যাদের কারণে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো, আওয়ামী লীগরাই বলতেছে জামাত শিবিরের কারণে। তো জামাত শিবির তারা নিজেরা কিন্তু ক্রেডিট নিচ্ছে না, তারা সবসময় বলতেছে এটা হচ্ছে ছাত্র জনতার বিপ্লব, এর ক্রেডিট কিন্তু জামাত শিবির কখনো নেয় নাই। তো সেই জামাত শিবির এত বড় কৃতিত্ব, সেই জামাত শিবির এত কিছু করলো, তারা ক্রেডিট নেয় নাই। অন্যদিকে যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না তারা বড় গলায় কথা বলে যে আমাদের দলের নেতা সে হচ্ছে আপনার মাস্টার মাইন্ড, অ্যান ত্যান, এই সেই করছি, আমরা এতজন শহীদ হয়েছে, এই ভাঙভুং কথাবার্তা বলে জাতিকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। যতই বিভ্রান্ত করবেন তত বারবারই এই যে এই ভিডিওটা কিন্তু ভাইরাল হবে এবং দেশের জনগণকে সজাগ করে দেওয়া হবে যে বিএনপি আসলে এই ছাত্র আন্দোলনের সাথে সরাসরি জড়িত ছিল না।
তার মানে এটা নয় যে বিএনপি এবং ছাত্রদলের লোকজন কেউই এই আন্দোলনে অংশগ্রহণ করে নাই। না, বিএনপি এবং ছাত্রদলের অনেক লোকজন এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, তারা জীবনও দিয়েছে, কিন্তু বিএনপির কথায় ছাত্রদলের কথা দেয় নাই। তারা স্যারকে হটানোর জন্য তারা জনগণের সাথে মিশে, ছাত্রদের সাথে মিশে তারা কাজ করেছে। কোনো দলীয় সিদ্ধান্তে করে নাই, দলের নির্দেশনায় করে না, তারা তাদের নিজেদের ব্যক্তিগত নিজেদের বিবেক থেকে করেছে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।